আপনি ব্রাজিলের সাপের দ্বীপের ব্যাপারে নিশ্চয়ই শুনেছেন, যেখানে প্রত্যেক পায়ে পায়ে একটা করে বিষাক্ত সাপ থাকে। আর এই জন্য এই দ্বীপে সাপ ছাড়া অন্য কোনো প্রাণী থাকে না, কেননা এই সাপ তাদেরকে বেশি সময় পর্যন্ত বাঁচতেই দেয় না। কিন্তু আপনি কি জানেন এই দ্বীপটা কি করে পৃথিবীর বিষাক্ত সাপে পরিণত হলো, আর এর পেছনে কারণটা কি? স্নেক আইল্যান্ড কি করে হয়ে গেল একটা ছোট দ্বীপ? ব্রাজিলের সাও পাওলো শহর থেকে কিছু কিলোমিটার দূরে সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ আছে, যার নাম ইলাহো দে কিউমাদা গ্রেন্ডে। কিন্তু বেশিরভাগ লোক একে স্নেক আইল্যান্ড বলেই জানে। আর এই আইল্যান্ড মাত্র 106 একর জমিতে ছড়িয়ে আছে, আর যেখানে লাখো পরিমাণে বিষাক্ত সাপ পাওয়া যায়। সাপেদের এই দ্বীপে মানুষ যাওয়া নিষেধ, আর খালি বৈজ্ঞানিকদের কিছু সময় রিসার্চের জন্য এই দ্বীপে যাওয়ার অনুমতি আছে। আর এই পুরো এলাকাটা ঘন গাছপালায় ঢাকা, কিন্তু এই দ্বীপের মাঝখানে একটা ছোট লাইট হাউস আছে। আর এটা সাধারণ ব্যাপার, এই জঙ্গলে যদি লাইট হাউস থাকে তাহলে এই জঙ্গলে কোনো না কোনো সময় মানুষেরাও ছিল। পুরোনো সময় যখন সমুদ্রের জাহাজকে ট্র্যাক করার জন্য জিপিএস সিস্টেম ছিল না, তখন বড় বড় দ্বীপে এইরকম উঁচু লাইট হাউস থাকতো, আর সেই লাইট হাউস দিন রাত জ্বলতো। আর যার ফলে সমুদ্রে সফর করা জাহাজ দূর থেকে এটা দেখে নিত, আর এটা দেখে তারা বুঝতে পারতো সামনে একটা দ্বীপ আছে, যার জন্য সেই জাহাজ সেই দ্বীপে ধাক্কা লাগতো না, আর যার ফলে কোনো দুর্ঘটনা হতো না। কিন্তু এই দ্বীপের লাইট হাউসটাকে চালানোর জন্য 24 ঘন্টা একটা কর্মচারীর প্রয়োজন। আর সেই আইল্যান্ড জনশূন্য থাকুক কিংবা জনবহুল, সেই দ্বীপে কর্মচারীদের থাকা বাধ্যতামূলক। বর্তমান সময় স্নেক আইল্যান্ডে যে লাইট হাউস আছে সেটা অটোমেটিক চলে, কিন্তু 1920 সালে এক কর্মচারী এই লাইট হাউসে তার পরিবারের সাথে থাকতো। আর এক রাত এক সামুদ্রিক ঝড়ের ফলে তার কর্মচারী সমেত পুরো পরিবার মারা যায়। কিন্তু কিছু লোক মনে করে তাদের পরিবারের মৃত্যু হয়েছে সাপেদের কামড়ে ফলে, আর এই জন্য কোনো কর্মচারী স্নেক আইল্যান্ডে গিয়ে কাজ করেনি। কিন্তু এখানে একটা প্রশ্ন হলো, এই দ্বীপে সাপেরা কি করে হলো? আর এর উত্তর জানতে হলে আমাদের 11,000 বছর আগে যেতে হবে, কেননা তখন এই দ্বীপটা সাউথ আমেরিকার জমির সাথে জুড়ে ছিল, আর আমেরিকার একটা পার্ট ছিল। আর সেই সময়ও এই দ্বীপে ভয়ঙ্কর সাপেরা থাকতো, আর বহু লোক এই সাপের কামড়ে মারা যেত। আর সেই সময় এই ভূমির নদী আর ঝিলেতে 20 ফিট সাপেরা জন্ম নিতে শুরু করে, আর যার জন্য আমেরিকার লোকেদের সমস্যা দিনের পর দিন বাড়তে থাকে। আর এই সময় পৃথিবী হিমযুগের শেষ পর্যায়ে ছিল। আটলান্টিক মহাসাগরে বরফ গলার জন্য সমুদ্রের জলস্তর বাড়তে থাকে, আর সমুদ্রের উত্তেজনা বাড়ার কারণে উত্তর আমেরিকার একটা ছোট টুকরো আলাদা হয়ে যায়, আর যেটা আগে গিয়ে স্নেক আইল্যান্ড নামে ফেমাস হয়। সাউথ আমেরিকার অন্য ভাগের মতো এই দ্বীপে তখন সাপেরা থাকতো, আর যারা একটা ছোট টুকরো আটকে গেছিল, আর তাদের চারিপাশে বিশাল সমুদ্র ছিল। আর সেই দ্বীপে এমন কোনো প্রাণী ছিল না যারা সাপেদের শিকার করে আর তাদের খেয়ে নিত। আর কিন্তু সাপেদের জন্য সেই দ্বীপে খাওয়ারের কোনো কম ছিল না, কেননা সেই দ্বীপে ইঁদুর, কাঠবিড়ালি, পাখি আর পাখিদের ডিম সমেত প্রত্যেকটা ছোট জীবকে তারা নিজের শিকার বানাতো। আর এই আইল্যান্ডের সাইজ এত ছোট ছিল যে সাপেদের তাদের শিকার খুঁজতে সমস্যা হতো না। আর এর থেকে সাপেদের সংখ্যা এখানে বাড়তে থাকে, আর বাকি যে জীব ছিল তারা ধীরে ধীরে শেষ হতে থাকে। আর এই জন্য এই দ্বীপে থাকা সাপেরা তাদের খাওয়া দাওয়ার মধ্যে পরিবর্তন আনা শুরু করে, কেননা যদি তারা এরকম না করতো তাহলে তাদের মৃত্যু নিশ্চিত। আর এই সাপগুলি মাইগ্রেট করা পাখিদের শিকার করতে শুরু করে। লম্বা যাত্রার সময় এই দ্বীপে বিশ্রাম নেওয়ার জন্য আসতো, কিন্তু এই পাখিদের বিশ্রাম এদের মৃত্যুর কারণ হয়ে যেত, কেননা স্নেক আইল্যান্ডে থাকা সাপ প্রচুর বিষাক্ত ছিল, আর তাদের বিষের একটা বিন্দুই যথেষ্ট ছিল এই পাখিদের মারার জন্য। আর এই দ্বীপে থাকা সাপ তাদের খাওয়া দাওয়ার পরিবর্তনের জন্য আরো বিষাক্ত হয়ে ওঠে, আর যার মধ্যে একটা সাপকে গোল্ডেন লাঞ্চ হেড পিট ওয়াইপার বলা হয়। আর এই সোনালী রঙের সাপটা দেখতে যতটা সুন্দর, এর বিষ ততটাই ভয়ঙ্কর। আর এই সাপেদের বিষের কিছু বিন্দু মানুষের হাড্ডি গলে দিতে পারে, আর যার জন্য কিছু মিনিটের মধ্যেই মানুষের মৃত্যু হয়ে যায়। আর আপনি এতক্ষণে বুঝেই গেছেন স্নেক আইল্যান্ডের সাপেরা কিভাবে এসেছে, কিন্তু এখানকার সাপ কতটা বিষাক্ত সেটা আপনার জানা দরকার। আর স্নেক আইল্যান্ডে থাকা সাপ আর তাদের মানুষের শিকার নিয়ে ব্রাজিলে অনেক গল্প আছে। আর একটা ছোট গল্প অনুসারে একটা লোক একবার তার নৌকাতে বসে স্নেক আইল্যান্ডে গেছিল, আর সেই মানুষটার এই দ্বীপের সাপেদের ব্যাপারে কোনো তথ্য ছিল না, আর তার প্রচুর খিদেও পেয়েছিল। আর তাই জন্য সে নিজের নৌকা নদীর পাড়ে রেখে এই দ্বীপের ভেতরে যায়, কিন্তু সেই মানুষটা আর কখনো ফিরে আসেনি। আর তারপর কিছু লোক স্নেক আইল্যান্ডে তাকে খোঁজার জন্য যায়, কিন্তু তাদেরও কোনো খোঁজ পাওয়া যায়নি। আর এরপর একটা ইনভেস্টিগেশন টিম এই আইল্যান্ডে যায়, আর তারা সেখানে সেই নৌকা আর সেই মানুষ সমেত বাকি লোকেদের লাশ পায়, আর তাদের শরীরে সাপেদের কাটার দাগও ছিল। গোল্ডেন লাঞ্চ ওয়াইপার স্নেক শুধু এই স্নেক আইল্যান্ডে দেখতে পাওয়া যায়, আর যারা মানুষের প্রতি প্রচুর হিংস্র হয়। আর কিছু মহাদ্বীপে গোল্ডেন লাঞ্চের কিছু উপজাতি পাওয়া যায়, কিন্তু এরা এতটা বিষাক্ত আর হিংস্র না। আর এই সাপেরা তাদের দাঁত দিয়ে হামলা করে না, বরং এরা তাদের বিকাশের সময় পাখিদের সবল মারা শিখে নিয়েছে। আর এই জন্য এই সাপেদের বিষ এত ভয়ানক
সাপেদের এই দ্বীপে সাপেদের জনসংখ্যা বাড়ার কথা মাথায় রেখে সেখানকার লাইট হাউসে কোনো কর্মচারী রাখা হয়নি। আর এছাড়া পুরনো কর্মচারী আর তার পরিবারের মৃত্যুর খবরের জন্য এই আইল্যান্ডে কেউ কাজে যায় না। আর এই স্নেক আইল্যান্ডে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, কিন্তু বহু লোক সাপেদের বিষ জড়ো করে সেটাকে উঁচু দামে বিক্রি করার জন্য এই দ্বীপে বেআইনিভাবে যায়। আর এর ফলে সেই সমস্ত লোকেরা স্নেক আইল্যান্ডে থাকা সাপেদের শিকার হয়, আর যার জন্য তাদের মৃত্যু হয়। আর কিছু লোকেদের এখানকার কোস্টাল গার্ডেরা গ্রেফতার করে নেয়। পৃথিবীতে অনেক সাপ আছে যাদের বিষের মূল্য 25 লাখ টাকা হয়। আর বৈজ্ঞানিকরাও এই দ্বীপে সাপেদের বিভিন্ন প্রজাতি খোঁজার জন্য যায়, কেননা মনে করা হয় স্নেক আইল্যান্ডে অনেক সাপেদের ব্যাপারে মানুষেরা জানেই না। সাপেদের বিষের ব্যবহার প্রচুর দামি ওষুধ বানানোর জন্য হয়, আর সাপের বিষ ক্যান্সারের মতো রোগে নিরাময় করার জন্য ব্যবহার করা হয়। আর ইন্টারন্যাশনাল মার্কেটে সাপেদের বিষের চাহিদা প্রচুর পরিমাণে বেড়েছে, যার জন্য লাখ লাখ টাকার ডিল হয়। আর বহু বৈজ্ঞানিক স্নেক আইল্যান্ডে রিসার্চ করে সাপেদের বিষেদের তুলনা করে, আর তারা এটা খোঁজার চেষ্টা করে কোন বিষ দিয়ে কোন রোগের চিকিৎসা হবে। আর স্নেক আইল্যান্ড সমেত পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে অনেক সাপ পাওয়া যায়, আর যাদের অ্যান্টিডোট এখনো বানানো হয়নি, আর যার জন্য সেই সাপেদের কামড়ের জন্য মানুষের মৃত্যু নিশ্চিত। কিন্তু আজ এই দ্বীপ দক্ষিণ আমেরিকার সাথে জুড়ে নেই, কিন্তু এই দ্বীপের জন্য আমেরিকার লোকেরা শান্তিতে থাকতে পারে। আর এই স্নেক আইল্যান্ড আলাদা হওয়ার পর আমেরিকার সাপেদের জনসংখ্যা কমতে শুরু করে, আর মানুষের জনসংখ্যা বাড়ার সাথে সাথে বহু সাপ মারা যায়, আর বহু সাপ বিলুপ্ত হয়ে যায়। আর এই স্নেক আইল্যান্ড যদি সাউথ আমেরিকার থেকে আলাদা না হতো, তাহলে সেখানকার সাপেরা আমেরিকার মানুষদের মৃত্যুর কারণ হতো। আর এটাও মনে করা হয়, আর এটা যদি আলাদা না হতো তাহলে সেখানে এত ভয়ঙ্কর সাপ কখনোই জন্ম নিত না। আর এই সাপেদের এতটা বিষাক্ত হওয়ার পেছনে এই দ্বীপের অনেক ভূমিকা আছে। আর এই স্নেক আইল্যান্ডের সব থেকে বিষাক্ত সাপ গোল্ডেন লাঞ্চের জনসংখ্যা ধীরে ধীরে কমছে, কেননা আবহাওয়া পরিবর্তন আর শিকারের জন্য এদের এই অবস্থা। অনেকে মনে করে গোল্ডেন লাঞ্চ স্নেক আজ থেকে কিছু বছর পর স্নেক আইল্যান্ডের ইতিহাস হয়ে যাবে। আর যেমন সেখানকার লাইট হাউস সেখানকার একটা গল্প বলে, ঠিক বহু লোক এটা মনে করে স্নেক আইল্যান্ডের সাপেরা দেবতার ধন সম্পত্তি রক্ষা করে, আর অজানা কোনো মানুষ যদি সেই দ্বীপে যায় তাহলে তারা সেই মানুষকে মেরে ফেলে। আর যার জন্য ছাড়াও স্নেক আইল্যান্ডের বৈজ্ঞানিক আর ভৌগোলিক ব্যাখ্যা আছে, আর যেটার ব্যাপারে আপনি আজকের আগে জানতেন না। ওর এত সাপ আছে। আর এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে লাইক করুন।